ভারতবর্ষের অন্যান্য বোর্ডের পাঠ্যক্রম তুলনামূলক বিচারে এনে এবং বৃত্তিমূলক বিষয়গুলোর গুরুত্ব ও কার্যকারিতা মাথায় রেখে রাজ্যের ৩,০০০-এর বেশি এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের দীর্ঘদিনের অন্যতম একটি প্রধান দাবি ছিল উচ্চ মাধ্যমিক বিভাগে তাদের সাবজেক্টের স্থান পরিবর্তনকরণ, অর্থাৎ অপশনাল ইলেকটিভ সাবজেক্টগুলোকে কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে গণ্য করা। এবং এই নিয়ে এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষকদের অন্যতম সক্রিয় সংগঠন ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন তাদের দাবি এবং অধিকার আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দপ্তরে প্রমাণসহ জানিয়ে আসছিলেন। একমাত্র এই শিক্ষক সংগঠনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সহ অন্যান্য দপ্তরে প্রথম জানাতে সক্ষম হয়েছিলেন যে উচ্চ মাধ্যমিক লেভেলে বৃত্তিমূলক বিষয়গুলিকে অন্যান্য বিষয়ের মতো সমতুল্য হিসাবে অর্থাৎ কম্পালসারি একটি ইলেকটিভ সাবজেক্ট হিসাবে বিবেচনা করা হোক। এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো হচ্ছে যে এই সংগঠনের দীর্ঘদিনের লড়াই প্রায় পৌঁছতে চলেছে সাফল্যের দোরগোড়ায় এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চূড়ান্ত বিজ্ঞপ্তির অপেক্ষায়। কারণ পূর্বেই আমরা অবগত আছি যে ডাইরেক্টরেট অব ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ বার্তা দিয়েছেন যাতে করে তিনি অতি শীঘ্রই বিজ্ঞপ্তি দেন যে ভোকেশনাল বিষয়গুলোর নম্বর বন্টন 50-50 এই মর্মে। সুতরাং এই ধাপটি অতিক্রম করলেই উচ্চ মাধ্যমিক বিভাগে বৃত্তিমূলক বিষয়গুলিকে কম্পালসারি ইলেকটিভ একটি সাবজেক্ট হিসেবে গণ্য করাতে সম্ভাব্য আর কোনো বাধা থাকবে না। ডিভিইটি কর্তৃক নির্দেশিত 50-50 নম্বর বিভাজনের সিদ্ধান্তকে এবার ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি এই সম্ভাব্য সাফল্যের অংশীদার হিসাবে অবশ্যই পাশে রয়েছেন রাজ্যের ৩,০০০-এর বেশি এনএসকিউএফ ভোকেশনাল শিক্ষক শিক্ষিকারা, যারা প্রতি পদক্ষেপে এই সংগঠনের পাশে থেকেছেন এবং তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া আদায়ে সমর্থ হয়েছেন। চলুন আমরা এই সম্ভাব্য সাফল্যের পদযাত্রা কিভাবে এবং কবে শুরু হয়েছিল তা আমরা সংক্ষেপে শুনে নিই উক্ত সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় নিরুপম কোলে মহাশয়ের বার্তা থেকে। নমস্কার সকলকে। ইউনাইটেড ডব্লিউবি এনএসকিউএফ টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা যেটা আমাদের দীর্ঘদিনের অন্যতম একটা প্রধান দাবি ছিল, আমরাই প্রথম রেস করেছিলাম যে ভোকেশনাল বা স্কিল সাবজেক্ট উচ্চ মাধ্যমিক স্তরে ইলেকটিভ সাবজেক্ট বা কম্পালসারি ইলেকটিভ সাবজেক্ট অবশ্যই হতে হবে অ্যাজ পার গাইডলাইন অনুযায়ী। এই নিয়ে আমাদের দীর্ঘদিনের লড়াই প্রায় সাকসেসের দিকে হতে চলেছে। ফাইনাল নোটিশের অপেক্ষায় আমরা আছি। আমরা এই নিয়ে আমাদের বিস্তারিত প্রোগ্রাম শুরু হয়েছিল 2024-এর প্রথম দিক, আফটার মার্চের পর থেকেই আমরা আরটিআই করি। তারপর আরটিআই থেকেও আমাদের রিপোর্ট আসে যে অবশ্যই স্টেটকে এটা ইলেকটিভ সাবজেক্ট করতে হবে। সিএসএস ভিএসসির অন্তর্ভুক্ত যে সমস্ত মেন স্ট্রিম ভোকেশনাল সাবজেক্টগুলো চলছে অন্যান্য রাজ্যের মতো। বিভিন্ন এফএকিউতে আবার পরবর্তী ক্ষেত্রে একটা আমরা কনফিউশনের মধ্যে পড়ি, সেখানে উল্লেখ করা ছিল যে এফএকিউতে সেমিস্টারের যে ইন্ট্রোডাকশন হয় সেই নোটিশে ছিল না যে এই 9/2 রুল অর্থাৎ ইন্টারচেঞ্জেবিলিটি যে রুল প্রসেসটা সেটা এই সাবজেক্টের জন্য প্রযোজ্য হবে না। পরবর্তীতে 21শে আগস্ট 2024-এর কলকাতা গেজেট নোটিফিকেশন যে বেরিয়েছিল আপনারা জানেন, সেখানেও পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়, ওখানে ক্লিয়ারলি করে দেওয়া হয়। তার ইতিমধ্যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে মার্চ পিটিশন আমরা জমা করেছিলাম আগস্ট মাসে, এবং তার আগেও আমরা মেল করেছিলাম। 2014 সালের ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন আর লিটারেসি কর্তৃক প্রকাশিত যে লেটার বিভিন্ন স্টেট এবং ইউনিয়ন টেরিটরিজদের এডুকেশন সেক্রেটারিতে করা হয়েছিল, সেখানেও পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে যে স্টেট এই উচ্চ মাধ্যমিক স্তরে হায়ার সেকেন্ডারি লেভেলে ভোকেশনাল সাবজেক্টগুলো বা স্কিল সাবজেক্টগুলোকে কম্পালসারি ইলেকটিভ হিসেবে চালনা করতে হবে। আমরা যে গত বছর আগস্ট মাসে যে নোটিশ দিয়ে এসেছিলাম, যে ডেপুটেশন দিয়ে এসেছিলাম, সেখানে উঠে এসেছিল যে নাম্বারের বিভাজন, প্র্যাকটিক্যাল এবং থিওরি মার্কস, বিশেষ করে 30 নম্বর এই বিভাজন দিয়ে ইকুইভ্যালেন্ট সাবজেক্ট করা যাবে না। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তিনি আপত্তি তুলেছিলেন। এই ব্যাপারে আমাদেরকে বলেছিলেন যে আপনারা ডিভিটিকে এই সমস্ত ব্যাপারে নাম্বার বিভাজনটা ঠিক করে করতে বলুন, এবং এই বই, টিচার রিক্রুটমেন্ট ইত্যাদি প্রসেসগুলো যেগুলো চলছে এই সমস্ত ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে বলুন। এবং ওইখানে আপনারা জানান, স্কুল এডুকেশনকে জানান এবং আরো হায়ার জায়গায় জানান
আমরা তবেই পজিটিভ ডিসিশন নেবো, আদারওয়াইজ আমরা এই সাবজেক্টেই রাখতে চাই না। এই ব্যাপারে আমরা আগের ভিডিওতেই আমরা এই ব্যাপারে আলোকপাত করেছিলাম আপনাদেরকে। তো এই ব্যাপারে পরবর্তী ক্ষেত্রে আবার ডিসেম্বর মাসে আমরা ডকুমেন্ট সাবমিশন করি এবং পরবর্তী ক্ষেত্রে জানুয়ারিতে, এবং সেখানে আমাদের কাছে যে সিবিএসই ডকুমেন্ট হিসেবে আমরা অ্যাডিশনাল জমা করি যে 50-50 সিবিএসইতে 60-40 যে হয় তার ডকুমেন্ট আমরা সাবমিট করি, এবং এই চলতে থাকে এবং প্রেসিডেন্ট এবং ডেপুটি সেক্রেটারি ইত্যাদি লেভেলে আমাদের কথা চলতে থাকে। এবং লাস্ট 14ই মে আমাদের একটা চূড়ান্ত মিটিং হয়েছিল, সেখানে আমাদের পক্ষ থেকে 4 জন এবং সংসদের পক্ষ থেকে প্রেসিডেন্ট স্যার, সেক্রেটারি ম্যাডাম, ডেপুটি সেক্রেটারি এক্সাম এবং আর একজন কাউন্সিল নমিনি কোনো একটা হেডমাস্টার স্কুলে উনি ছিলেন। এবং আমাদেরকে সেখানে যে ডকুমেন্টগুলো আমরা দেখিয়েছিলাম যে স্কুল এডুকেশনে সরাসরি যেটা চালনা করা যায় সেটা হচ্ছে 2018 ডাব ডকুমেন্ট, 2022-এর সমগ্র শিক্ষা ইমপ্লিমেন্টেশন ডকুমেন্ট এবং হচ্ছে কি এনইপি ডকুমেন্ট ইত্যাদি করে আমরা প্রমাণ করে দিয়েছিলাম। এবং সিবিএসইর মার্কস প্যাটার্ন, এমনকি সিবিএসইতে আপনারা জানলে অবাক হবেন যে এখানে স্কিল সাবজেক্ট শুধুমাত্র এখানে যেমন একটাই নেওয়া যায়, ওখানে কিন্তু মাল্টিপল অর্থাৎ ম্যাক্সিমাম 3টে স্কিল সাবজেক্ট নেওয়া যায়, 3rd, 4th, 5th হিসেবে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো বাদে। অর্থাৎ স্কিল সাবজেক্টের যে গুরুত্ব সারা ভারতে অপরিসীম। তো সেইগুলোকে মাথায় রেখে ওনারা আমাদের কথা দিয়েছিলেন যে পরবর্তীতে আমরা একটা মিটিং করব, আমরা ওনাদের কনসেন্ট নেবো, স্কুল এডুকেশনের নেবো, তাহলে আমরা পরবর্তী এই ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে পারবো। কিন্তু মেন ইন্টেনশন হচ্ছে স্কুল এডুকেশন চালানো। এই ব্যাপারে আমরা অনেকটা এগিয়ে গেছি, দেখা যাক কি হয়। তো সাবজেক্টের যে আমরা সাকসেস পেলাম, তো আমরা ধন্যবাদ জানাবো আমাদের WBCHEC মাননীয় প্রেসিডেন্ট স্যার, ওনার ভূমিকাকে। উনি এই স্কিল সাবজেক্টের জন্য আমাদের প্রতি সদর্থক ভূমিকা নিয়েছেন এবং আগামী দিনে আমাদের সমস্ত দাবি দাওয়া যেগুলো আছে সেগুলোর পাশে উনি যেগুলো কিভাবে করা যায় টেকনিক্যালি সমস্ত ব্যাপারে সহায়তা করবেন। এবং তার সাথে সাথে সেক্রেটারি ম্যাডাম উনিও ব্যাপারটা নিয়ে চালাতে ইচ্ছুক স্কুল এডুকেশনে সরাসরি এই সমস্ত ডিবিটি থেকে এদিকে এনে। এবং তার সাথে সাথে আমাদের মাননীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি হচ্ছেন মেন মাস্টার মাইন্ড এবং এই ব্যাপারে ড্রাফটিং রেডি করছেন, তার নাম উনি হচ্ছেন ডেপুটি সেক্রেটারি। ওনাকেও আমরা ওনার অবদান ভুলবো না। তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি এই ইলেকটিভ সাবজেক্টের যে ভোকেশনাল সাবজেক্টের যে আমাদের দীর্ঘদিনের দাবি এটা পূরণ হয়ে যাবে। এবং পরবর্তীতে আমাদের স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল দ্বারা চলুক, এই নিয়ে আমাদের বিভিন্ন যে লড়াই এবং বিভিন্ন মিটিং কালীঘাট থেকে আরম্ভ করে নবান্ন থেকে আরম্ভ করে সেক্রেটারি লেভেলে সেগুলো চলছে। এবং খুব তাড়াতাড়ি আমরা প্রিন্সিপাল সেক্রেটারি বা সেক্রেটারির সাথে বিকাশ ভবনের মিটিং করব, সেই নোটিশ আমরা নবান্ন থেকেও পেয়েছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।